আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই সহজে কিভাবে পাইপিং দিয়ে গলা ডিজাইন করবেন সেটি শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 8.5 ইঞ্চি এবং 18 ইঞ্চি সাইজের একটি পেস্টিং নিয়েছি। তো পেস্টিংটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে। তো ভাঁজ করা হয়ে গেলে এখানে আপনি আপনার গলার চওড়া কত দিবেন, তো আমি 3 ইঞ্চি দিচ্ছি, মানে 6 ইঞ্চি অর্ধেক হচ্ছে 3 ইঞ্চি। তো দিয়ে একটা মার্ক করে নিব এবং লম্বাটা আমি দিচ্ছি 6 ইঞ্চি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটা দিবেন। তো দিয়ে আমি সমানভাবে মার্ক করে নিচ্ছি। তো এখান থেকে আমি একটি পান গলা এঁকে নিব। তো মার্ক করা হয়ে গেলে এটাকে খুলে এখান থেকে আঁকা বাঁকা করে একটা লাইন তৈরি করে নিতে হবে। তো এরকম একটা পেন্সিলের সাহায্যে আপনারা মার্ক করে নেবেন প্রথমে। তো তারপরে এটাকে আবার আমরা মাঝ বরাবর ভাঁজ দিয়ে দিব। তো ভাঁজ দেওয়ার পরে আমরা এটার সাইডটা মানে পান গলাটা আমরা কেটে নিব। তো পান গলাটা কাটিং করার পরে আমরা যে মাঝে মার্ক করেছি সেই অনুযায়ী কেটে নিব। তো আমরা মার্ক যতটুকু পর্যন্ত করেছি ততটুকু পর্যন্ত কেটে নিব। তো কাটিংটা করা হয়ে গেলে এই যে নিচের দিক থেকে এখানে আপনি 200 থেকে কম পরিমাণ আপনি কেটে নিতে হবে, কারণ এখানে হচ্ছে আমরা পাইপিং যে সেলাই করব তার জন্য একটু ফাঁকা রাখতে হবে। তো এখানে দেখেন আমি 100 থেকে একটু বেশি পরিমাণ কেটে নিচ্ছি। তো এই যে দেখেন আমাদের মাঝে একটু ফাঁকা হয়ে গিয়েছে। তো এখানে মূলত আমাদের পাইপিংটা বসবে। তো এখন এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ দিয়ে সাইডের অংশটা কেটে নিতে হবে। তবে আমাদের পানগলা যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত আমরা কাটবো, আর কাটার পরে এটাকে আবার খুলে তার চারিদিক কেটে নিব। তো এই পেস্টিংটাকে আমরা কি করব, যে দিকটা বেশি চিকচিক করে সেটা নিচের দিকে মানে কাপড়ের দিকে রেখে তার উপরে আয়রন দিয়ে প্রেস করে এটাকে কাপড়ের সাথে লাগিয়ে নিব। তো লাগিয়ে নিয়েছি এবং সাইডের অতিরিক্ত অংশ কেটে নিয়েছি। এখন সেলাইটা করে নিচ্ছি, মানে সাইডের যে মুহুরিটা আছে সেটা আমরা সেলাই করে লাগিয়ে নিচ্ছি। তো সাইডের অংশ দেখতে পাচ্ছেন আপনারা কাটা কাটা আছে, সেভাবে আপনারা কাটিং করবেন, তাহলে হচ্ছে আপনাদের মানে এইখানে আমরা আমাদের যে রাউন্ড শেপগুলো আছে সেগুলো হচ্ছে ফিনিশিংভাবে সেলাই হয়ে যাবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তো আমরা এখন জামার সাথে লাগিয়ে নিব এই গলাটাকে। তো জামার যে সেন্টারের মার্কটা আছে মানে মাঝের যে সেন্টার, সেই অনুযায়ী আমরা কিন্তু এই পেস্টিংয়ের কাপড়টাকেও মাঝ বরাবর কেটে নিয়েছি। তো কাটার পরে এটাকে সুন্দরভাবে বসিয়ে তার মাঝ বরাবর একটা সেলাই দিয়ে দিচ্ছি, যাতে আমাদের মানে পেস্টিংটার কাপড় না নড়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে তারপরে আমরা কি করব, পেস্টিংয়ের সাইডে সাইডে সেলাই করে যাব। তো আপনারা খেয়াল রাখবেন যাতে পেস্টিংয়ের উপরে আপনার সেলাইটা না ওঠে। আপনারা পেস্টিংয়ের সাইডে সাইডে সেলাই করে যাবেন। তো নিচের দিকে এটা সঠিক রাখার জন্য আপনি এখানে পিন দিয়ে আটকে নিতে পারেন, আর পেস্টিংয়ের সাইডে সাইডে সেলাই করে যাবেন। তো একইভাবে সম্পূর্ণটা সেলাই করবেন এবং নিচের দিকে যে আমরা একটু জায়গা খালি রেখেছি সেটাকেও সোজা করে সেলাই করে তারপরে অপর দিকেও সেলাই করে নেবেন।
তো সম্পূর্ণ সেলাই হয়ে গেলে আমরা পান পাতার যে শেপটা করেছিলাম সেটা কাটিং করে নিব। আর এই যে মাঝের জায়গাগুলো সেটা কিন্তু আপনারা খুব খেয়াল করে কাটিং করতে হবে। এটার আমরা মাঝ বরাবর কাটিংটা করে নিব, যাতে আমাদের আমরা যে সেলাই করেছি সেটার উপর আমাদের কোনো প্রকার কাটিং না পড়ে। আমরা ঠিক মাঝ বরাবর এটাকে কাটিং করে নিব। তারপরে পান পাতা শেপের এই দিকটা একটু করে কাটিং করতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তো এখন কি করতে হবে, এটাকে উল্টিয়ে সোজা করে আয়রন দিয়ে ভালোভাবে প্রেস করে নিতে হবে। তারপরে সাইড দিয়ে আপনারা একটা সেলাই করে নেবেন। তো আমরা এখানে একটি ডরির পাইপিং তৈরি করে নিয়েছি। তো এই পাইপিংটাকে নিচের দিকে বসিয়ে এর উপর একটি সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে দেখেন, এটাকে নিচের দিকে বসিয়ে তারপরে এভাবে একটা সাইডে পাইপিং তৈরি করে নিচ্ছি। এই পাইপিংয়ের ডরিটা কিভাবে তৈরি করতে হবে তার ভিডিও আমি আপলোড করে দিব, আপনারা খুবই সহজে এই ডরিটি তৈরি করতে পারবেন। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ লাইনটা আমরা পাইপিং দিয়ে সেলাই করে নিব। তো আপনারা এই পাইপিংটা অনেক লম্বা করে নেবেন, যেহেতু আমাদের এই পাইপিংয়ের ডিজাইনটা অনেক লম্বা, সেক্ষেত্রে হচ্ছে আপনার পাইপিংটাও লম্বা নিতে হবে। তো আমরা দুইটা পাইপিং নিয়েছি দুদিকেই লাগানোর জন্য। তো একটা পাইপিং দিয়ে প্রথমে এক সাইডটা সেলাই করে নিব সম্পূর্ণটা। তো আপনারা এভাবেই কিন্তু খুব সুন্দরভাবে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো আমরা নিচের দিকে এসে এখানে কিন্তু আমরা আরেকটা পাইপিং লাগিয়ে নিব। তো এই যে দেখেন, দুইটা পাইপিংকে একসাথে খুব সুন্দরভাবে বসাতে হবে এবং এখানে ডাবল সেলাই দিতে হবে। ডাবল সেলাই দেওয়ার পরে এটাকে ঘুরিয়ে অপর সাইডটাও পাইপিং দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে 3 ইঞ্চি সাইজের একটি কাপড় নিয়েছি লম্বা করে, আর এটাকে এভাবে বাস করে এক সাইডটা সেলাই করে নিতে হবে। তো আমি অলরেডি সেলাই করে নিয়েছি। তো এখন হচ্ছে আমাদের যে ডিজাইন করেছি সেটাকে জোড়া লাগাতে হবে। তো দুইটাকে আমরা এভাবে সমান করে বসিয়ে তারপরে সেলাই করব। তো এই যে দুইটাকে সুন্দর করে আগে মিলাতে হবে, মিলিয়ে তারপরে এটার উপর বসিয়ে এক সাইডটা প্রথমে আমরা সেলাই করে নিব। তো এখানে আপনারা ডাবল সেলাই দিবেন। তো দেওয়ার পরে আমরা পাইপিংয়ের সাইডে সাইডে আবার সেলাই করে নিব। তারপর অপর যে পাশটা আছে সেটাকে সমান করে এটার সাথে লাগিয়ে সাইডে সেলাই করে নিব। তো এখানে আপনারা ডাবল সেলাই দিবেন। তো আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা সবুতাম তৈরি করে নিয়েছি এখানে কয়েকটা। তো
তো এখানে আপনারা দুইটাও দিতে পারেন, আবার একটা একটা করে দিতে পারেন। তো আমি একটা একটা করে দিয়েছি। তো এই যে দেখেন, তো এগুলাকে আমি গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিব। আপনারা চাইলে সেলাই করেও লাগিয়ে নিতে পারবেন, আবার গ্লু দিয়েও লাগিয়ে নিতে পারবেন। তো ডিজাইনটি আমাদের অলরেডি কমপ্লিট। তো পাইপিনের এই ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।